এর প্রধান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন। তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, যাকে সবাই লাল সাহেব বলে জানেন। সেই লাল সাহেবের সুযোগ্যা কন্যা আলিফা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা। এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত 2021-এর নির্বাচনে লাল সাহেব 53%-রও বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় 64,000 প্রায় 47,000 ভোটে জিতেছিলেন। 47,000 ভোটে জিতেছিলেন লাল সাহেব। তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল, আছে এখনো। এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন, সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ, 38 বছর বয়স্ক, উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন, তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্যে, যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন। এটাই বলার ছিল। এবার আপনারা যদি কিছু প্রশ্ন করেন। এই বিষয়ে যা বলার শিক্ষা দপ্তর থেকেই বলা হবে কিংবা আমাদের শিক্ষামন্ত্রী বলবেন। না, আমরা এই নিয়ে এই বিষয়টি খুব সংবেদনশীল, সুতরাং এই বিষয় নিয়ে যা কিছু বলার আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলবেন। মাইক দেখলে এরা নিজেদের স্থির রাখতে পারেন না, সুতরাং সবসময় কিছু না কিছু বলতেই থাকেন। কিন্তু আমরা তো একটা ডেকোরাম মেনটেন করে চলি। এই বিষয়টা খুব সংবেদনশীল, যা কিছু বলার ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী বলবেন। সেটাও আমি বলবো, এটা সরকার তার ব্যবস্থা নিচ্ছেন সব জায়গায়। সমাজের মধ্যে সব কিছু মিলিয়েই লোকজন থাকে। সমাজেরই ক্রস সেকশন, মানে চালচিত্রের মধ্যেই এই ঘটনাটা এইসব হয়ে থাকে। সিভিক পুলিশ এর বাইরে তো নয়, সুতরাং কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি এসব দেখা যায়, কিন্তু এটা বিষয়টা সম্পূর্ণভাবে সরকার দেখছে। ধন্যবাদ। আজকের মতন এটা স্বাস্থ্য দপ্তরের ব্যাপার।
ডাক্তারবাবুরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মানুষের সেবা করার জন্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। সুতরাং যে কোনো জায়গায় গেলে তিনি চিকিৎসাই করবেন, মানুষের সেবাই করবেন, এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। শুভেন্দুবাবু সকাল থেকে অনেক কিছু দাবি করেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই, সুতরাং সব কিছু তার কথাবার্তার উত্তর দেওয়ার মতন প্রয়োজনীয়তা আমরা মনে করি না। About the ensuing by-election in Kaliganj Assembly Constituency, number 80, Kaliganj Assembly Constituency, which has been announced by the National Election Commission just 2 days before. All India Trinamool Congress has decided upon, as per the decision of our Supreme Leader, Mamata Banerjee, that Miss Alifa Ahmed, daughter of deceased Nasiruddin Ahmed, who is known as, popularly, who was known as Lal Saheb in his constituency, that Alifa Ahmed will stand for this election on behalf of Trinamool Congress, All India Trinamool Congress. And we expect that such is the popularity of Trinamool Congress, such is the popularity of Lal Saheb, such is the legacy of their pro-people work in Kaliganj Assembly Constituency, that this time daughter Alifa Ahmed will cross the margin of 2021 result of Lal Saheb. And Alifa is 38 years old, academically brilliant, and she was earlier one of the member of Jila Parishad, elected member. She has immense experience for work on her work for the people. And in the by-election, we expect her to win with a huge margin, and perhaps more margin than her father. Thank you. BJP has been raising this question that, Rohingyas and the Bangladeshis, they are getting the voter card here and they have gone to election commission yesterday. What's your take on this? It's clearly showing the double standard of BJP. Whenever they are talking about people are coming across the border, first they have to address the issue who is in charge of the protecting the border. Shubhendu Adhikari must answer this question, who is in charge of protecting the border. Actually, such statement from Shubhendu Adhikari shows he perhaps in a way revolting against Amit Shah, because border supposed to be India, international border supposed to be protected by none other than BSF, who are under direct control of the Home Ministry and Home Minister Amit Shah. Whenever he is talking about these Rohingyas or infiltrators or people coming across the border, that means he is basically challenging Amit Shah, targeting Amit Shah's department and criticizing the performance of that department. That is the take we understand. One last question is that, sir, dragging the Murshidabad incident, yesterday opposition leader met with the CEO of West Bengal with all the BJP MLAs, and he demanded an SOP before the general election
saying that the district with the district police, free and fair election will not be possible. So he demanded the district police should be moved, the state police should be moved from the state, only then free and fair election 2026 is possible. Who said? Shubhendu Adhikari. Shubhendu Adhikari may ask anything. Maybe he will ask next thing that whole West Bengal has to be transferred to the planet Mars, where the election will be held. That West Bengal will not be in West Bengal. Such kind of, it's a preposterous, unnatural sort of statements nowadays made by Shubhendu Adhikari. I think there is a critical need of psychological treatment of Shubhendu Adhikari whenever, being the leader of opposition, he demands something, and that too in the Election Commission of India, and forgetting that Election Commission of India is a national body who are supposed to conduct free and fair election. And Election Commission has demanded earlier in 2021 or 2024 or before that, that election in West Bengal was free and fair and peaceful. That is the demand made by Election Commission of India. So all these statements by Shubhendu Adhikari, number one, lacks the factual basis, doesn't go along with the system of election commission or democracy in India, and more to create somehow disturb the peace in West Bengal, and somehow to create one atmosphere where they can, without any issue, they can make some hue and cry, that kind of thing. Again, I feel that the psychological and mental stability of Shubhendu Adhikari is a suspect. He should consult some psychotherapist because of his such abnormal statements. Thank you. AIMIM national spokesperson Adil Hasan told to Indian Express that we are interested in forming an alliance with the Mahagathbandhan. We are very positive about forming it. Our ideology is to defeat the BJP and make Bihar strong. What will you say? No comments. This is not our matter. লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে বিজেপি অভিযোগ করছে মালদায় বাংলাদেশের সংখ্যা প্রায় লক্ষাধিকেরও বেশি, অন্যদিকে আবার নদিয়াতে দেখা যাচ্ছে এক পঞ্চায়েত প্রধানের স্বামী তিনিও বাংলাদেশি। Again I am telling you যে এইসব জিনিসগুলো বলে দিলেই তো হলো না, আসছে কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? দাঁড়িয়ে তো আছে তারা বর্ডারে। তার মানে তারা কি এই বাইরের থেকে ইনফিল্ট্রেটার বা যারা ঢুকছে তাদের সঙ্গে জড়িত বর্ডার সিকিউরিটি ফোর্স? আগে সেই প্রশ্নটা আগে উত্তর দিক। এসব বললেই হয় না। বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, তার সুরক্ষার দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের। ধন্যবাদ।